আসসালামু আলাইকুম। আজকে অনেক ভালো কোয়ালিটির একটা ব্লেন্ডার মেশিন আসছে। তো সাধারণত আমি ব্লেন্ডার মেশিনগুলো যে কাজ করি, তো ব্লেন্ডার মেশিনে ভিডিও করি না। তো এটা একটা অনেক হাই স্ট্যান্ডার্ড কোয়ালিটির ব্লেন্ডার, এই কারণে আমি ভিডিওটা করলাম। তো ব্লেন্ডারটা অনেক ভালো কোয়ালিটির, তো এই কারণে ভিডিওটা করলাম। এই ব্লেন্ডারটার ভিতরে দুইটা বেয়ারিং থাকে। তো এই বেয়ারিংগুলা ভিতরে মানে এই বেয়ারিংগুলো নষ্ট হয়ে যায়, কিছুদিন পর পর নষ্ট হয়ে যায়। যেমন কিছুদিন পর পর বলতে 1 বছরের ভিতরে একবার নষ্ট হয়। এই ব্লেন্ডার মেশিনটা খুব বেশি ব্যবহার করা হয়। ব্লেন্ডার মেশিনটা ব্যবহার করা হয় হচ্ছে আপনার জুসের দোকানে। তো এই জুসের দোকানে ব্যবহার করা হয় হচ্ছে, এরা কন্টিনিউ ব্যবহার করে, এই কারণে খুবই ভালো কোয়ালিটির একটা ব্লেন্ডার কিনছে। তো এই ব্লেন্ডারটার এটার ভিতরে দুইটা বেয়ারিং, তো দুইটা বেয়ারিং চেঞ্জ করে দিতে হবে। দুইটা বেয়ারিং খারাপ হয়ে গেছে। তো ইনশাল্লাহ কীভাবে বেয়ারিং ব্লেন্ডার খুলতে হয়, জগগুলা কীভাবে বেয়ারিংটা খুলে লাগাইতে হয়, তো আমি এই জিনিসটা ইনশাল্লাহ আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে দেখাইলাম। তো আপনি যদি নিজে করতে চান ইনশাল্লাহ করতে পারবেন। এইভাবে দেখে দেখে খুব সাবধানে করবেন। এটার সাথে বেয়ারিংগুলো যে খুলবেন, বেয়ারিংগুলোর সাথে এখানে ছোট ছোট কিছু গ্যাসকেট আছে, যেগুলো হচ্ছে পানি লিক না করার জন্য। গ্যাসকেটগুলো খুবই খেয়াল রাখবেন যাতে গ্যাসকেটগুলো নষ্ট না হয়। তো আমি ইনশাল্লাহ A to Z সম্পূর্ণটা দেখাইলাম যে কিভাবে বেয়ারিং লাগাইতে হয়, কিভাবে বেয়ারিং খুলতে হয়। আপনি যদি বুঝেন তাহলে খুবই সহজ, আর যদি না বুঝেন তাহলে অনেক কঠিন। যদি কেউ ঠিকভাবে না বুঝেন তাহলে আপনি এই রিস্কটা না নেওয়াই ভালো, কারণ হচ্ছে এটা একটা দামি ব্লেন্ডার। যদি আপনি ভুলবশত গ্যাসকেটগুলা নষ্ট করে ফেলেন তাহলে জগটাই বাদ হয়ে যাবে। তো যদি কেউ নিজে নিজে করতে চান তো খুব সাবধানতার সাথে করবেন। খেয়াল করে দেখবেন উপরে নিচে ওয়াশার আছে, তো এই ওয়াশারগুলো যেন ঠিক থাকে, কোনোটা ওয়াশার যেন কোনো সমস্যা না হয়, তাহলে আপনি খুব সহজভাবে বেয়ারিং চেঞ্জ করতে পারবেন। এই যে আমি বেয়ারিংগুলো খুলতেছি। তো দুইটা বেয়ারিং এটার ভিতরে, জায়গা অনেক ছোট কিন্তু বেয়ারিং দুইটা। তো এটা অনেক রাফ ইউজ করার জন্য একটা ব্লেন্ডার, খুবই হাই কোয়ালিটির একটা ব্লেন্ডার। তো ওনারা খুবই রাফ ইউজ করে এটা, মানে মনে করেন ওনাদের জুসের দোকান, তো তো দিনে দেখা যায় আপনার 4-5 ঘন্টা একটানা চলতেই থাকে। তো এটা হচ্ছে বেয়ারিং সিস্টেমের। তো এখন ইনশাল্লাহ আমি দুটোটা বেয়ারিং চেঞ্জ করে দিব। আর এটা বেয়ারিংটা যখন খারাপ হয় এত বিকট শব্দ হয়, এই একটা বেয়ারিং, আর একটা বেয়ারিং দেখেন ওই যে ভিতরে রয়ে গেছে, এটা আমি খুলবো। বেয়ারিং দুটোটা খুললে দুটোটাই নতুন লাগাই দিব ইনশাল্লাহ। তো আমি সাধারণত ব্লেন্ডারের ভিডিও করি না, তো এই ব্লেন্ডারটা একটু ভালো কোয়ালিটির, এই কারণে ভিডিওটা করলাম। তো ব্লেন্ডার অনেক কাজই আমি ভিডিও করি না, কইরা ফেলি যেগুলো সহজ কাজ, বেশিরভাগই কইরা ফেলি, ভিডিও করি না। যেগুলো একটু কঠিন কাজ, ইনভার্টার ফ্রিজ, নো ফ্রস্ট ফ্রিজ, তারপরে যে আপনার ইনভার্টার ওয়াশিং মেশিন, ঠিক আছে। তো ওয়াশিং মেশিনের ভিডিওগুলো আমি আবার ঠিকভাবে করি। তারপর মাইক্রোওভেনের ভিডিওগুলো ইনশাল্লাহ আমি ঠিকভাবে করি। তো এসির ভিডিও কম করা হয়, এসির ভিডিও তেমন একটা করি না। এসির ভিডিও করি তবে কম করি। তা আমি হচ্ছে এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিনের কাজ করে থাকি। আমি হোম সার্ভিস দিয়ে থাকি। আমার ঠিকানা হচ্ছে আগারগাঁও, তালতলা 236, পশ্চিম কাফরুল। তো আমি আজকে এখানে 30 বছর থেকে এই এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিনের কাজ করি ইনশাল্লাহ, আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়। তো আমি তালতলায় 30 বছরের মধ্যে অনেক দোকানদার দোকান দিছে, আসছে গেছে। তো আমি ইনশাল্লাহ এখনও আছি, সৎভাবে কাজ করার কারণে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাখছে এখনও। তো অনেক দোকানদার এখানে দোকান দিছে, মনে করেন আজকে প্রায় 30 বছরের ভিতরে আমি দেখছি কমপক্ষে 150 থেকে 200 লোক দোকান দিছে এখানে। তো এই ওনারা যখন সৎভাবে কাজ না করে তখন টিকতে পারে না। বেশিরভাগ লোকজনেই 2-4 বছর পরে এমনিতে উদাও হয়ে যাওয়া লাগে,
কারণ হচ্ছে আমাদের কাজটা এমন একটা কাজ, যদি আপনি সততা অর্জন না করতে পারেন, সৎ ব্যাপারটা অর্জন না করতে পারেন, তাহলে আপনি টিকতে পারবেন না। এটাই হচ্ছে বাস্তবতা। তো আমাদের টেকনিশিয়ান ভাইদের প্রতি অনুরোধ রইল, অনেকেই 6-9 করে কাজ করেন, তবে এই কাজগুলো করবেন না ভাই, তাহলে ইনশাল্লাহ আপনি সুনামও পাবেন, কাজও পাবেন। তা আল্লাহর রহমতে আল্লাহ পাক খুবই ভালো রাখছে সততার সাথে কাজ করার কারণে। তো এটা একটা ভালো কোয়ালিটির ব্লেন্ডার, এই কারণে আসলে ভিডিওটা করা। কিন্তু আমি কখনো ব্লেন্ডারের ভিডিও করি না। এমনিতে আমি মানুষের বাসায় যখন যাই, ওনাদের সমস্যা হইলে আমি বাসায় কাজ করে দিয়ে এসে পড়ি, যদি ইনস্ট্রুমেন্ট সব কিছু থাকে। তবে নর্মাল ব্লেন্ডারগুলোতে আপনার বেয়ারিং থাকে না, বেশিরভাগই বুশ সিস্টেম থাকে। তো ওগুলো আমি ওনাদের বাসায় বেশিরভাগ আয়রন, তারপরে ব্লেন্ডার মেশিন, তারপরে আপনার রাইস কুকার, প্রেশার কুকার, এগুলো যখন ওনারা বাসায় বলে, তো বাসায় কাজ করে দিয়ে এসে পড়ি, কখনো ভিডিও করি না। আরও গুরুত্বপূর্ণ অনেক কিছু থাকে ছোটোখাটো, কিন্তু এগুলো ভিডিও করি না, এত ভিডিও করার সময় নেই। তো এই দেখেন আমি 2টায় নতুন বেয়ারিং লাগাইলাম, দুটোটা নতুন বেয়ারিং লাগাই দিলাম ইনশাল্লাহ আল্লাহর রহমতে। আবার ধরেন এই বেয়ারিং লাগাই দিছি, কমপক্ষে 1 বছর ব্যবহার করবে, 1 বছর ব্যবহার করে আবার আসবে বেয়ারিং লাগাই দেওয়ার জন্য। তো এই ব্লেন্ডারটা আমি কিনতে বলছিলাম, এটা কোয়ালিটি খুবই ভালো, এই কারণে আপনার যদি প্রয়োজন হয় ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন। আমি এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিনের হোম সার্ভিস দিয়ে থাকি। ইনভার্টার, নন ইনভার্টার সব ধরনের কাজ আমি করে থাকি। আপনার যতটুকু প্রয়োজন আপনি ইনশাল্লাহ সহযোগিতা নিতে পারেন। আর আমি ভিডিও কলও সার্ভিস দিয়ে থাকি। আমি এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিনের ভিডিও কলও সার্ভিস দিয়ে থাকি। আমার বহু টেকনিশিয়ান ভাই ফোন করে বিদেশ থেকে, দুবাই থেকে করে, কাতার থেকে করে, সৌদি থেকে করে, মিডল ইস্ট মোটামুটি সব জায়গা থেকে করে। তো আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে হোম সার্ভিস 389। তো আমার এই চ্যানেলটা ভিজিট করতে পারেন। ভিজিট করলে আপনি অনেক কিছু এখান থেকে জানতে পারবেন, অনেক কিছু ধারণা নিতে পারবেন। তো ইনশাল্লাহ আমার চ্যানেলটা ভিজিট করে আসবেন। আর যদি আপনার কোনো কিছু বুঝতে অসুবিধা হয় ইনশাল্লাহ ফোন দিবেন, চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য। তো আমার ইউটিউবে প্রায় 400 মতো ভিডিও আছে এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিনের। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে হোম সার্ভিস 389। শুধু আপনি হোম সার্ভিস লিখলে আমার চ্যানেলটা আসবে না, আপনি হোম সার্ভিস 389 লিখতে হবে, তাহলে আমার চ্যানেলটা পাবেন। তো আল্লাহর রহমতে সৎভাবে কাজ করি। ভিডিও কলও আমি কাজ করে দিই। আমি ভিডিও কলে কাজ করে সার্ভিস যখন দেই, তখন আমি ভিডিও কলে ভিজিট নিয়ে থাকি। আপনার যে কোনো ধরনের সমস্যার জন্য ইনশাল্লাহ আমার টেকনিশিয়ান ভাই যারা আছেন, যারা না বুঝেন, কম বুঝেন, ইনশাল্লাহ ফোন দিবেন। আশা করি যতটুকু সম্ভব পারি, আমি যতটুকু জানি আমার 30 বছরের অভিজ্ঞতা থেকে আমি চেষ্টা করব সব প্রত্যেকেরই হেল্প করার জন্য। ইনশাল্লাহ আপনার প্রয়োজন হলে আপনার ফোন দিতে পারেন, আশা করি ভালো সমাধান পাবেন। এতটুকু আত্মবিশ্বাস রাখতে পারেন। এই পর্যন্ত কেউ ঠকে নাই, আপনিও ঠকবেন না। তো আমি 30 বছর ধরে এখানে আছি, এর মধ্যে অনেক লোক দোকান দিছে, দিয়া 1 বছর, 2 বছর, 3 বছর চলে যাওয়া লাগছে। এর পিছনে কিছু কারণও আছে। তো এগুলো আবার অন্য অন্য কিছু বিষয় কারণ, যাক সবগুলা সব ব্যাপারে সবার ব্যাপারে না বলি। তো এই হচ্ছে বিষয়। তো আপনার প্রয়োজন যদি হয় ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন, আশা করি ভালো সমাধান পাবেন। এই যে আমার কাজটা কমপ্লিট হইল, কমপ্লিট হওয়ার পরে ইনশাল্লাহ এই যে বেয়ারিং লাগাই দিলাম, আবার 1 থেকে 1.5 বছর ব্যবহার করবে, তারপরে আবার আসবে যে ভাই বেয়ারিং লাগাই দেন। উনি এত পরিমাণে ব্যবহার করে, মানে ওনাদের জুসের দোকান, এই কারণে ওনাদের কন্টিনিউ ব্যবহার করা লাগে। ব্লেন্ডার এটা না, ব্লেন্ডার আরও একটা আছে, ওনারা কন্টিনিউ ব্যবহার করে, তো এই কারণে 2টা ব্লেন্ডার আছে, একটা সমস্যা হলে আরেকটা রেডি রাখে। তো এই হচ্ছে ব্যাপার। ইনশাল্লাহ আপনার যেই কোনো প্রয়োজনে ফোন দিতে পারেন, আশা করি আল্লাহর রহমতে ভালো সমাধান পাবেন। এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিন, যে কোনো সমস্যার জন্য আল্লাহর রহমতে ভালো সমাধান পাবেন। আর আমার ইউটিউব চ্যানেল ভিজিট করে আসতে পারেন।
আর আমার ফোন নম্বর দেওয়া রইল 017056790333। ইনশাল্লাহ যেই কোনো ব্যাপারে ফোন দিতে পারেন, হেল্প নিতে পারেন, যেই কোনো ব্যাপারে ইনশাল্লাহ যতটুকু আমি জানি চেষ্টা করব আল্লাহর রহমতে হেল্প করার জন্য। তো সৎভাবে কাজ করি, আল্লাহ পাক ভালো রাখছে আমার জন্য। সবাই দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কাজটা কমপ্লিট হয়ে গেল ইনশাল্লাহ। এটা 1 থেকে 1.5 বছর ব্যবহার করবে, 1 থেকে